হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কিভাবে সহজে টেন্স শেখা যায় সে বিষয় সম্পর্কে নিয়ে। টেন্স নিয়ে আমাদের মাথার চিন্তার এতই ভয় থাকে। আমাদের বর্তমান যুগের ছেলেমেয়েদের মাথায় টেন্স আসলে মনে হয় যেন তারা মাথা ঘুরে পড়ে যায় বা টেন্সকে তারা এতই ভয় করে। আসলে কেন? আপনারা খুব সহজভাবে টেন্স শেখার বিষয়টি পান না বা সঠিকভাবে টেন্স শেখার উপায়টি জানেন না। তাই আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে টেন্স নিয়ে টেনশন করতে হবে না। আশা করব যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারা টেন্সে জিরো থেকে হিরো হতে পারবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। টেন্স নিয়ে আমাদের কতই না চিন্তা, কতই না টেনশন থাকে। আমরা কি পারি না খুব সহজে শিখে নিতে? একবার ভেবে দেখুন। খুব সহজভাবে নিয়মটি বুঝায় দিলে আপনিও পারবেন। টেন্স কাকে বলে? চলুন না এবার দেখে নিই। টেন্স মানে সময় বা কাল। কোনো ভার্ব এর কাজ যে সময় সম্পন্ন হয় সেই সময়কেই ইংরেজিতে টেন্স বলে। তো ভিউয়ার, টেন্স কাকে বলে এবার আমরা খুব সহজে শিখে নিতে পারলাম। সময় বা কালকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তো ভিউয়ার্স, আমরা সময় বা কালকে তিনটি ভাগে ভাগ শিখলাম। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান যেমন টুডে। টুডে শব্দ দ্বারা বর্তমান অর্থাৎ আজ বোঝানো হয়েছে। আবার অতীত ইয়েস্টারডে কাল, এই শব্দ দ্বারা অতীত বোঝানো হয়েছে। ভবিষ্যৎ টুমরো অর্থ হলো আগামীকাল। তাহলে দেখুন, বর্তমান, অতীত, ভবিষ্যৎ আমরা তিনটি শব্দ দ্বারা ইংরেজিতে আমরা এগুলোকে চিহ্নিত করতে পারলাম। টেন্সের প্রকারভেদ। ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। যেমন প্রেজেন্ট টেন্স অর্থ হলো বর্তমান কাল, পাস্ট টেন্স অর্থ হলো অতীতকাল, ফিউচার টেন্স এটা হলো ভবিষ্যৎকাল। তো ভিউয়ার্স, আমরা প্রথমে টেন্সকে তিনটি ভাগে ভাগ শিখলাম। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। তো ভিউয়ার্স, আমার মনে হয় এই টেন্সের প্রকারভেদ নিয়ে আমাদের আর কোনো মাথার চিন্তা নেই। আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে। এবং প্রতি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। তো ভিউয়ার্স, আমরা প্রথমে ভাগ পাচ্ছি টেন্সের তিনটি। এবার এই তিনটি অংশকে আবার প্রতি অংশকে চারটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রতি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। যেমন এক, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ভিউয়ার্স, এই জিনিসটি যদি আপনি একটু মনে রাখতে পারেন যে এই যে চারটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে, মূলত এই চারটি নিয়েই আমাদের খেলা হবে। চলুন না একটু সামনের দিকে যাই। দেখুন টেন্স, আমরা প্রথমে টেন্সকে তিনটি ভাগে ভাগ করেছিলাম। হয়তোবা আপনাদের অনেকেরই মনে রয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো ভিউয়ার্স, আমরা টেন্সের প্রথম অংশকে তিনটি ভাগে ভাগ করলাম। এবার এই প্রতি অংশকে আবার চারটি ভাগে ভাগ করব। যেমন প্রেজেন্ট টেন্স কি যদি আমরা ধরি, তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্ট টেন্সে ধরি তাহলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ফিউচারে আসি তাহলে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। দেখুন, আমরা দেখব প্রথমে প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স কাকে বলে। দেখুন প্রেজেন্ট টেন্স কাকে বলে, এই বাক্যটিকে যখন আমরা দেখব তখন হবে কোনো কাজ বর্তমানে সংঘটিত হয় বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। খুব সহজভাবে বলতে গেলে বর্তমান সময়ে আমরা যে কাজ করে থাকি তাকে প্রেজেন্ট টেন্স বলে। এবার আমরা দেখব ইংরেজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বাংলা হলো সাধারণ বর্তমানকাল, ঘটমান বর্তমানকাল, পুরাঘটিত বর্তমানকাল আর ঘটমান বর্তমানকাল।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল। চলুন না দেখে নেওয়া যাক এর টেন্সকে আমরা কিভাবে চিনব, এই টেন্সটি কাকে বলে। দেখুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার চিরসত্য ঘটনা, নিকট ভবিষ্যৎ, অভ্যাস প্রকৃতি বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো ভিউয়ার্স, এখানে দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। যেমন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম হয়। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তো ভিউয়ার্স, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এস বা ইএস কোথায় যোগ হয় এই বিষয়টি অনেকেই পারে না বা অনেকে ভুল করে থাকেন। আপনারা আজকে এই বিষয় সম্বন্ধে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরিডে। এখানে টাকসান অনুসারে দেখুন সাবজেক্ট হি হলো সাবজেক্ট, কিন্তু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো ভার্বের শেষে ইয়ে যোগ হয়ে গোজ হয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয়টি খুব সতর্কতার সাথে মনে রাখবেন। অনেকে অনেকে লেখাপড়া করার পরও ইংরেজিতে আসে এই জায়গাতে আটকে যায় তারা। দেখুন এস বা এস কোথায় যোগ হয় দেখে নিন, আর একটু ভালোভাবে এই বিষয়টি মনে রাখার চেষ্টা করবেন। যে সকল ভার্বের শেষে ও, এক্স, সিএইচ, এসএইচ অথবা সিই বা সিসি থাকে সাধারণত তাদের শেষে ই এর যোগ হয়। যেমন গো, টিচ। এই ভার্ব যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই সকল ভার্বের শেষে ই এর যোগ হয়। যেমন গো এর শেষে দেখুন গো এর শেষে ও আছে, টিচ এর শেষে সিএইচ আছে। তাই এই সকল ভার্ব যখন ব্যবহার করা হয় তখন তাদের সাথে ইএস যোগ হয়। আর অন্য ভার্বের ক্ষেত্রে এর যোগ হয়। যেমন ইট, ইটের সাথে দেখুন এর যোগ হয়। বাংলা বাক্য চেনার উপায়। বাংলা বাক্যের শেষে অ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ, আ, ই, এ, ও, এন, এস, আন, আস ইত্যাদি থাকে। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, উদিত হয়। আচ্ছা, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমি দিনে ৮ ঘন্টা পড়ি, I read 8 hours a day. আমি তোমার সাফল্য কামনা করি, I wish your all success. আমি ভাত খাই, I eat rice. আমি স্কুলে যাই, I go to school. তো ভিউয়ার্স, এখানে মনে রাখতে হবে I, we, us ফার্স্ট পারসন, ইউ, ইওর সেকেন্ড পারসন, হি, শি, ইট এবং অল নেমস থার্ড পারসন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ভিউয়ার্স, এবার আমরা টেন্স শিকার প্রেজেন্ট টেন্সের প্রথম ধাপ দেখলাম। এবার আমরা চলে আসলাম প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় ধাপে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা হলো ঘটমান বর্তমান কাল। বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে, মানে কাজটি এখনো হচ্ছে বা নিকট ভবিষ্যতে চলবে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস এরপরে এম ইজ আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। নিচে একটা হিংস তুলে ধরা হয়েছে। সাবজেক্টের পরে পার্সোনাল নাম্বার অনুসারে এম ইজ আর বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্যে চেনার উপায়। আসলে আমরা কিভাবে বুঝবো এটি কোন টেন্সের মাঝে পড়বে, চলুন না দেখে নিই। বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তে, সি, তেসো, তেসে, তেসেন, স, সি, সে, সেন, সি, সেন ইত্যাদি থাকে। উদাহরণ: দ্য টাইগার ইজ রয়িং। বাঘ গর্জন করছে। দেখুন কোরের সাথে সে, করছে। আমার মা রান্না করছেন। মাই মাদার ইজ কুকিং। তিনি আজ এখানে আসছেন। হি ইজ কুকিং, হি ইজ কামিং হেয়ার টুডে। আমি পড়তে যাচ্ছি। আই এম গোয়িং ফর টিউশন।
আমি ভাত খাইতেছি। I am eating rice. তোমরা বই পড়িতেছ। You are reading book. এই পড়িতেছ। সে স্কুলে যাইতেছে। He is going to school. তো ভিউয়ার্স এখানে মনে রাখতে হবে I এর পরে am বসবে, হি, she, it এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পরে is বসবে। We are they প্লার সাবজেক্টের শেষে আর বসবে। তো ভিউয়ার্স এবার আমরা টেন্সের ক্ষেত্রে তৃতীয় ধাপে চলে আসলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান কাল। বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠন বা গঠন প্রণালী, সাবজেক্টের পরে পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ হ্যাজ বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। যেমন সাবজেক্ট হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব প্লাস আদার্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনার উপায়টা কি? বাংলা ক্রিয়ার শেষে দেখুন, বাংলা ক্রিয়ার শেষে আসো, আসে, আসি, সে, আসেন, এসে, ইয়াসো, ইয়াসি, ইয়াসে, ইয়াসে ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাই নাই, যাই নাই বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন রহিম এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। এখানে দেখুন পাশ করেছে। রহিম হ্যাজ পাসড দ্য এসএসসি এক্সাম দিস ইয়ার। আমি তোমার চিঠি পেয়েছি। দেখুন এখানে লেখা আছে কি? পেয়েছি। I have received your letter. আমি এখনো খাইনি। I have not yet taken my meal. সে ঘুমাতে যায়নি। He has not gone to sleep. তো ভিউয়ার্স এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, শি, ইট কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বসবে। তো ভিউয়ার্স এবার আমরা প্রেজেন্ট টেন্সের 4 নম্বর ধাপে অর্থাৎ চতুর্থ ধাপ এবং শেষ ধাপে চলে আসলাম, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটমান বর্তমান কাল। বর্তমানকালে কোনো কাজ পূর্বে থেকে আরম্ভ হয়ে এখনো চলছে বা এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী, সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বিন, হ্যাজ বিন বসে। মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। যেমন তারা গত 4 বছর যাবৎ ঢাকা বাস করছে। এখানে they have been living in Dhaka for the last 4 years. এই মাসের 5 তারিখ হতে বৃষ্টি হচ্ছে। It has been raining since 5th instant. আমি 6 ঘন্টা ধরে পড়ছি। I have been reading for 6 hours. তো ভিউয়ার্স আশা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে টেন্স শেখার বেসিক যে ভয়গুলি থাকে তা দূর করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এরকম আরো নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।